নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, তাই সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে আইএসএলের একটি ম্যাচ মুম্বাই সিটি এফসি এবং জামশেদপুর এফসি দলের মধ্যে হয়েছিল, যে ম্যাচটি পরবর্তী সময়ে একটা বিতর্কিত ম্যাচ হয়ে দাঁড়ায়, কারণ নিয়ম ভঙ্গ করেছিল জামশেদপুর এফসি দল। সেখানে মুম্বাই সিটি এফসি দল কিন্তু অভিযোগ জানিয়েছিল ফেডারেশনের কাছে বা এফএসডিএলের কাছে যে তারা নিয়ম ভঙ্গ করেছে, কারণ রেড কার্ড খেয়ে ড্যানিয়েল চিমাচুকু যখন মাঠের বাইরে চলে যায় তখন তার বদলে আরও একটি বিদেশি প্লেয়ার নামায়। তো মোট 4জন বিদেশি প্লেয়ার নিয়েই তারা শেষ অবধি খেলে। তো এটা নিয়ম ভঙ্গ হয়েছে, যার কারণে কিন্তু বিষয়টা নিয়ে অভিযোগ জানায় এবং জামশেদপুর এফসি দলও এই বিষয়টা নিয়ে জানায় যে তারা ভুল করে এই বিষয়টা করে ফেলেছে, নিয়ম না জেনেই এই জিনিসটা করে ফেলেছে। কিন্তু তাদের কোনো কথায় মান্যতা না দিয়ে অভিযোগ যে মুম্বাই সিটি এফসি দল করেছিল যে তাদের পুরো পয়েন্ট দরকার এবং দিতে হবে, এই বিষয়টা খতিয়ে দেখুন। তো এইটাতেই এই বিষয়টা নিয়েই মোটামুটি মান্যতা দিল এফএসডিএল, যার কারণে আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেটটা পাওয়া গেল, আপডেটটা হলো পয়েন্টস টেবিলে, সেটা হচ্ছে পুরো 3টে পয়েন্ট পেয়ে গেল জামশেদপুর এফসির। ওই ম্যাচে 3-0 গোলে মুম্বাই সিটি এফসি দলকে জিতিয়ে দেওয়া হলো এবং জামশেদপুরের যে পয়েন্ট একটা পেয়েছিল সেটাও কাটা হলো, আর মুম্বাই যে একটা পয়েন্ট পেয়েছিল সেখানে আরও 2টো পয়েন্ট অ্যাড করে মোট 3টে পয়েন্ট দেওয়া হলো এবং গোল ডিফারেন্সেও 3টে গোলের ডিফারেন্স কিন্তু দেওয়া হলো। এখন কিন্তু গোল ডিফারেন্সে মোহনবাগানের থেকে মুম্বাই সিটি এফসি দল অনেকটাই এগিয়ে রইল, পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে এখন এবং 1 নম্বরেই রয়েছে মুম্বাই সিটি এফসি দল। তো এই কাজটা কি ঠিক করা হলো বা এই কাজটা কি ঠিক হলো বা সিদ্ধান্তটা কেমন ছিল, মোটামুটি ভালো ছিল নাকি খারাপ ছিল, সেটা নিয়ে তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানিও। বাট এইটুকু বলতে পারি বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এফএসডিএল চায় মুম্বাই সিটি এফসি দলই শিল্ড জিতুক, মুম্বাই সিটি এফসি দল চ্যাম্পিয়ন্স হোক, এটাই মোটামুটি চায় হয়তো। তার জন্যই কিন্তু তাদের যে সমস্ত অভিযোগ সেগুলোকে মান্যতা দেয়, কিন্তু তারা যে ভুলগুলো করে সেটা নিয়ে কিন্তু কোনো রকম অ্যাকশান নেয় না। তো এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কার্লোস কোয়াদ্রাত তিনি কিন্তু ক্ষমা চাইলেন একটা বিষয় নিয়ে। তিনি কি নিয়ে ক্ষমা চেয়েছেন, কারণ একটা প্রেস কনফারেন্সে তিনি রেফারি নিয়ে কিছু একটা বলেছেন, যেটা নিয়ে কিন্তু আজকে কিন্তু ক্ষমা চেয়েছেন এবং অফিশিয়ালি তিনি ক্ষমা চেয়েছেন। সেটা কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেটা পোস্টও করা হয়েছে, যেখানে অবশ্যই তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি প্রকাশ্যে স্পষ্ট করতে চাই যে জামশেদপুর এফসির বিরুদ্ধে আমাদের ম্যাচের জন্য ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আমার মন্তব্য কোনো ব্যক্তি বা সংস্থাকে আঘাত করার জন্য ছিল না। আমি শুধুমাত্র মিডিয়া কর্মীদের এটাই বলেছিলাম যে রেফারি করাটা, এই বিষয়টা নিয়েই মতামত দিয়েছিলাম। যদি কেউ আমার এই মন্তব্যে আঘাত বোধ করে তবে তাদের কাছে আমি ক্ষমা চাইতে চাই। আমার দিক থেকে সবসময় আমি চাই ফুটবলের উন্নতি হোক এবং ফুটবলের উন্নতি হওয়ার জন্য কী কাজ করা দরকার সেটা আমি করতে চাই, যাতে করে ভারতীয় ফুটবল অনেক ভালো উন্নতি করে। তো এই কথাটাই বলেন, মোটামুটি ক্ষমা কিন্তু একটা চেয়ে নিলেন কার্লোস কোয়াদ্রাত। তো কার্লোস কোয়াদ্রাত মোটামুটি রেফারি নিয়েই একটা কথা বলেছিল যে রেফারিটা খুব ভালো হচ্ছে না, রেফারি খুব খারাপ হচ্ছে, এই বিষয় নিয়েই কথা বলেছিল। সেটা হয়তো কোনো ব্যক্তিকে আঘাত করার মতো কথা ছিল না, যেটা সত্যি সেটাই হয়তো বলার চেষ্টা করেছে। কিন্তু সবশেষে মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। আশিক কুরিনিয়ানের নাম জনি কাউকোর সাথে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো যখন জনি কাউকোর নাম রেজিস্টার করানো হয় তখন কিন্তু একসাথে আশিক কুরিনিয়ানের নামটাও কিন্তু রেজিস্টার করানো হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা গেছে যে আশিক কুরিনিয়ানের নামটাও কিন্তু নেই, রেজিস্টার যে স্কোয়াড রয়েছে সেখানে নেই, আনরেজিস্টার করানো হয়ে গেছে বা আনরেজিস্টার করে দিয়েছে মোহনবাগান দল। আবার এছাড়া টাইসন সিংয়ের নামটাও মোটামুটি রেজিস্টার করানো হয়েছিল, সেটা আমরা প্রমাণ সহকারে দেখিয়েছিলাম, কিন্তু টাইসন সিংয়ের নামটাও কিন্তু আনরেজিস্টার করানো হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে স্কোয়াড যেটা রয়েছে সেখানে কিন্তু টাইসন সিং এবং আশিক কুরিনিয়ানের নাম কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে এই দুই প্লেয়ারকে কিন্তু আইএসএলে তোমরা এই মৌসুমে খেলতে দেখতে পারবে না এবং আশিকের যে খেলার চান্সটা ছিল প্লে অফস ম্যাচে, সেই চান্সটা কিন্তু থাকছে না। ম্যানেজমেন্ট এটাই মনে করছেন যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগামী মৌসুমেই ফিরুক এবং আগামী মৌসুম থেকেই খেলা শুরু করুক, তার জন্য কিন্তু তার নাম আবার আনরেজিস্টার করে দেওয়া হয়েছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সুহেল ভাট, কিয়ান নাসিরি, এই সমস্ত রিজার্ভ টিমের প্লেয়ার যেরকম দীপেন্দু,
আমানদীপ সিং, এই সমস্ত প্লেয়ারদেরকে তো আমরা আইএসএলে মোটামুটি রেজিস্টার করাতে দেখলাম এই মরশুমেই। তো পরবর্তী সময় আগামী মরশুমে এইটুকু নিশ্চিত তো যে শিবাজিৎ যে প্লেয়ারটি রয়েছে দুর্দান্ত খেলছে রিজার্ভ টিমের হয়ে। তো এই শিবাজিতের নামটাও কিন্তু খুব তাড়াতাড়ি মোহনবাগান দল রেজিস্টার করাবে আইএসএলের জন্য। হয়তো এই মরশুমে আইএসএলের জন্য রেজিস্টার না করালেও আগামী মরশুমের জন্য কিন্তু এই শিবাজিতের নামটা অবশ্যই তোমরা আইএসএলের স্কোয়াডে মানে মোহনবাগানের স্কোয়াডে কিন্তু দেখতে পারবেই, কারণ দুর্দান্ত পারফরমেন্স করছে, আগামী দিনেও হয়তো করবে এবং তার মধ্যে অন্যরকম একটা কোয়ালিটি রয়েছে। তিনি যেরকম ভালো পারফরমেন্স করছে এরকমই ভালো পারফরমেন্স করতে থাকলে তিনিও কিন্তু খুব তাড়াতাড়ি সিনিয়র টিমে তার নামটা লেখাতে পারবেন বা তার নামটা রেজিস্টার হবে। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।